তো আমরা এখন 5 নম্বর রিজনিংটা করব, ঠিক আছে? কি হলো? দেখো, আগের 4টা ভিডিওতে শিখেছি যদি আমাদের স্কোয়ার কিউব চোখের সামনে না পড়ে সিরিজের মধ্যে, তাহলে আমরা কি করব? এখানে আমরা এই যে এখানে আনসারটা বের করার জন্য আমরা কি করব? গ্যাপিং দিয়ে ফার্স্ট দেখব, ঠিক আছে না? গ্যাপিং দিয়ে কিভাবে দেখব? দেখো এখানে কি আছে প্রথমে, আগে সংখ্যাগুলো লিখে নিই। 12, 26, 55, 114, 233, 472, কোয়েশ্চেন মার্ক। ওকে, তো গ্যাপিং গুলো বের করবো প্রথমে। 12 আর 26-এর মধ্যে গ্যাপ কত হয়? গ্যাপিং করা তো পরের সংখ্যাটা থেকে আগের সংখ্যাটা বাদ দাও, অর্থাৎ বড়টা থেকে ছোটটা বাদ দাও। এখানে কত হচ্ছে তাহলে? 4 এখানে, আর 1 14 হচ্ছে। 55 থেকে 26 চলে গেলে কত হবে? 6 আছে 15 হবে, 9 হলো এখানে, আর 2 উল্টো করে করছি আমরা, হ্যাঁ? তো 3 5 2 29। ওকে, 55 থেকে এবার 114, 5 আছে কত হলে? 14 হলে তোমার এখানে হচ্ছে 9 হলো, আর এখানে কত? 5 এটাকে 6, 6 আছে 5 59, তো 29 59 হলো। তারপরটা কত হচ্ছে? 4 আছে 13 হবে, আবার 9 হলো এখানে। এই গ্যাপিংটা, সরি, আমরা এবার এই গ্যাপিংটা দেখবো। এখানে আবার 9 হবে এখানে, 1 2 2 আছে 13, 3 হবে, কত হচ্ছে? 1 হলে 1-এর থেকে 2-এর থেকে 1 বাদ, 119 হলো। তোমরা গ্যাপিং গুলো বের করে নাও। 3 আছে 12 হবে, আবার কত হবে? 9 হলে আবার, ঠিক আছে? তো এখানে কত কত হচ্ছে? 3 4, হাতের ক্যারিটা যোগ করতে হবে, 4 72 মানে 7, 3 হলো এখানে, আর 2 239, ঠিক আছে? এবার এখান থেকে এই গ্যাপিংটা যেটা পাবো সেই গ্যাপিং অনুযায়ী আমরা এখানে আনসার করতে পারবো কি হবে। এবার দেখো এখান থেকে আরেকটা বুদ্ধি পাওয়া যাচ্ছে। আবার যদি গ্যাপিংটা দেখা যায়, এখানে কত হচ্ছে? আচ্ছা, এটা থেকে বোঝা যাচ্ছে 14 28 29। গ্যাপিং দিয়েও দেখতে পারি আমরা এখানে। এটা গুণন 2 যোগ 1 এই সিস্টেম যদি করি, দেখো 14 28, আর একে কত? 29 হয়ে যাচ্ছে। আবার 29 থেকে 29 দোকানে কত হচ্ছে? 29 দোকানে 58 হয়, 58 হচ্ছে, ঠিক। যোগ 1, আমার মনে হচ্ছে এই প্যাটার্নে মিলে যাবে। 59 দোকানে যোগ 1, 9 দোকানে 18 কে 19, হ্যাঁ 118 যোগ 19 যোগ 1 119 হলো। গুণন 2 করো, 238, এটাকে 29, হ্যাঁ মিলে গেছে এটা। তো এখানে গুণন 2 করব, যোগ 1 করব, তাহলে কত হচ্ছে এখানে? 9 দোকানে 18, 8 8 হাতে আছে 1, 3 দোকানে 6 কে 7, 2 দোকানে 4, 9 দোকানে 18 8 হাতে আছে 1, 3 দোকানে 6 কে 7, 2 দোকানে 4, আর তার সঙ্গে 1 যোগ করে কত হয়? 479, 479 হলো। তো এখানে 479 যোগ করবো আমরা। 479 যদি যোগ করি, তাহলে এটার সঙ্গে দেখো এটা কি হলো? এই 12-র সাথে এই 14 যোগ করার পরে 26 পাচ্ছি, 26 সাথে 29 যোগ করার পরে 55 পাচ্ছি, তো 55 সাথে 59 যোগ করে 114 পাচ্ছি, 114 সাথে 119 যোগ করে 233 পেলাম। তো 233 আর এই গ্যাপিংটা যোগ করে 472 পেয়েছি। তাহলে এরপরে ঠিক এই সংখ্যাটাও আমরা এইভাবে পাবো। এই 472-এর সঙ্গে 479 যোগ করে দেবো। তো 472-এর সঙ্গে 479, অর্থাৎ 479 লেখাই আছে, 472 যোগ করি। 9 2 11, 1 হাতে আছে 1, 7 7 14 আর 15 5 হাতে আছে 1, 4 4 8 রেখে 9, কত হচ্ছে? 951 হচ্ছে। তো আমরা আমাদের আনসার কিন্তু পেয়ে গেলাম। কত হচ্ছে? 951। ওকে, ঠিক আছে। তো এখানে পরের সংখ্যাটা অবভিয়াসলি কত হবে? 951 হবে। এটা আচ্ছা, আমরা আবার যদি এইভাবে দেখি, কিভাবে দেখা যাক এইভাবে। 12 গুণন 2, 12 দোকানে কত হবে? 26, যেহেতু 14 এখানে কত পাচ্ছে? 12 আর 26-এর মধ্যে এখানে এভি পাওয়া যায়। 12 দোকানে কত হচ্ছে? 24, 24-এর সাথে 2 যোগ করলে কত হবে? 26 পাচ্ছি। আর 26 এর সাথে 2 গুণ 2 গুণ করি কত? 26 দোকানে 52, 52-এর সাথে 3 যোগ করলে দেখো 55 হবে, এটা আমরা পেতে পারি। আর 55-এর সাথে 2 গুণ করবে 110,
আর যদি 4 যোগ করি দেখো 114 পাচ্ছি। এটা হচ্ছে 114-র সাথে আবার 2 গুণ করলাম যোগ 5 কত 228 আর 5 হচ্ছে 233, এটা পাচ্ছি। 233-এর সাথে গুণন 2 যোগ 6 করি যদি কত হবে 266, 66-র সাথে আরো 6 যোগ করলাম 472, সরি হ্যাঁ 2 গুণ করে 466 আর 6 472 হলো। আবার 472-এর সাথে 472-এর সাথে আমরা কি করলাম আবার 2 গুণ করলাম করে কত 7 যোগ করব, তারপরে এই সংখ্যাটা পাবো। তো 472-এর সাথে 7 গুণ করলে কত হয়, সরি 2 গুণ করলে 472 সাথে আমাদের 2 গুণ গুণন 2, 2 দোকানে 4, 7 দোকানে 14, 4 হাতে আছে 1, 4 দোকানে 8 কেন 944, 944-এর সাথে আমাদের পরে হচ্ছে কত যোগ করতে হবে 7 যোগ করতে হবে। 7 4 11 1 4 কে 5 আর 9 951, তো আমরা এখানে 951 পেয়ে যাচ্ছি। আমরা এইভাবে পেতে পারি, ঠিক আছে। তো তোমরা বুঝতে পারছো এখানে আমরা একটা সংখ্যা শ্রেণীর থেকে এই চ্যাপ্টার থেকে অধ্যায়টি থেকে একটা সিরিজ কন্টিনিউ করতেছি। তো এখানে অনেক দূর যাওয়ার চেষ্টা করবো, যতগুলো বেশি সম্ভব কোশ্চেন আপলোড করার চেষ্টা করব এখানে সমাধান সহ, হলো, যাতে কোনো কিছু মিস না হয় তোমাদের। সব এক প্লেলিস্টের মধ্যেই সমস্ত কোশ্চেন পাওয়া যায়। হুম, ঠিক আছে, থ্যাংক ইউ। দেখা হবে পরের ভিডিওতে তোমাদের সাথে আবার। যদি ভালো লাগে তো কমেন্ট করে দিও, লাইক করে দিও। ওকে, থ্যাংক ইউ।